নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো এটা কি, আমি আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা প্রোটিন লাড্ডু বা ড্রাই ফ্রুট লাড্ডু, যেটাই ইচ্ছে বলতে পারো। তো আমি সেটা বানানোর জন্য ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো আখরোটটা অনেকটা ব্রেনের মতো দেখতে। এটা দেখতে যেমন ব্রেনের মতো, তেমনি বাচ্চাদের ব্রেনের জন্য খুবই উপকারী। প্রোটিন লাড্ডু বা ড্রাই ফ্রুটস লাড্ডু বানানোর জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি। সেগুলো সবই প্রায় 50 গ্রাম করে নিয়েছি। শুধু চারমগজটা আমি একটু কম নিয়েছি। এটা হলো চীনা বাদাম, এটা আমি একটু রোস্ট করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটাও 50 গ্রামের মতো নিয়েছি। আর নিয়েছি ওয়ালনাট, কাজু, আমন্ড, আর নিয়েছি পামকিন সিড, যেটা কুমড়োর বীজ, যেটা আমি বাড়িতেই কিন্তু যে কুমড়োগুলো আসে সেগুলো থেকেই আমি দানা ছাড়িয়ে নিয়েছি, এবং কিনতেও পাওয়া যায়, কিনেও নিয়ে আসা যায়। আর নিয়েছি চারমগজ, আর এটা হলো মাখানাও নিয়েছি আমি 50 গ্রাম মতো। আর নিয়েছি খেজুরটা লাগবে। আর এটা হলো পিনাট বাটারটা লাগবে বাইন্ডিংয়ের জন্য। আর নিয়েছি অল্প সাদা তিল। এই দেখো তিলটা। এখন আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ড্রাই রোস্ট করে নেব, কারণ নয়তো একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তিলেরও একটা কাঁচা গন্ধ আছে। তো প্রথমে আমি আমন্ড, ওয়ালনাট, যেটা আখরোট, আর হলো কাজু, এইগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি। একদমই লো ফ্লেমে ভাজতে হবে। এটা কিন্তু কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না, একদমই কম আঁচে হালকা একটু যখন ফ্লেভার বেরোবে তখন এই দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে পামকিন সিডস বা কুমড়োর বীজগুলো, আর দিচ্ছি এখানে চারমগজটা, যেটা তরমুজের বীজ। আর যেহেতু আমার বাদামটা আগে থেকে ভাজা ছিল, তাই আমি একটু পরে দিলাম। এই দেখো এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। যখনই দেখবে এই পামকিন সিডস আর এই চারমগজটা একটু ফুলে গেছে কিংবা ফাটা শুরু হয়েছে, তখনই বুঝবে যে ভাজা হয়ে গেছে, আর একটা ফ্লেভার বেরোবে। এই দেখো কেমন ফুলে গেছে সবগুলো। তো আমার এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি মাখানাটাও একটু ড্রাই রোস্ট করে নেব। এ দেখো এটাও হয়ে গেছে। আর মাখানাটাও আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি যে তিলটা নিয়েছিলাম সেই তিলটাও ভেজে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর খেজুরটাকে আমি একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য। এবার তিলটা হয়ে গেছে, তিলটা নামিয়ে তিলটাকেও আমি ঠান্ডা করে নেব, নয়তো ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করা যাবে না। সবসময় সব কিছু যখনই কোনো কিছু ব্লেন্ড করবে ব্লেন্ডারে, সবসময়ই মনে রাখবে যে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি খেজুরগুলো একটু দানা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব, এবং খেজুরটাকে দানা ছাড়িয়ে খেজুরটাকেও ব্লেন্ড করে নিতে হবে। আর খেজুরটা ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবে, যদি বেশি পরিমাণে হয় তবে তোমরা বড় বাটিতে করতে পারো, মিক্সার গ্রাইন্ডারের জারে, বড় জারে। আর নয়তো ছোট জারে করবে, তবে দেখবে খুব ভালো পেস্ট হবে। আর যখনই একটু খেজুরটা পেস্ট হওয়ার সময় একটু আঠা হয়ে যাবে, এই অবস্থায় একটু দুধ দিয়ে দেবে। এখানে আমি 1/4 কাপ দুধ ইউজ করেছি। তো যতটুকু প্রয়োজন একটু পেস্ট বানানোর জন্য, একদম পাতলা না, এরকমভাবে একটা পেস্ট তৈরি করে নেবে। এরপর আমি ড্রাই ফ্রুটসগুলো সবগুলো গ্রাইন্ড করে নেব। এর জন্য আমি নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের বড় বাটি। তো এটাতে একবারে করে নেব। একদমই ঠান্ডা হয়ে গেছে, তাই একদম ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। এই দেখো আমি সমস্ত জিনিস একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি। যে কোনো জিনিস বাচ্চাদের খাওয়ানোটা খুবই টাফ ব্যাপার, তাই আমাদের তো একটু চেষ্টা করতেই হবে ওদের ভালোভাবে একটু খাওয়ানো। এটা একদম সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার সমস্ত কিছু আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, একটা প্যানের মধ্যে নিয়ে আমি সুন্দর করে এগুলো মেখে নেব। এটাতে আমি খেজুরটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি পিনাট বাটার 1 চামচের মতো। আর সব কিছু দিয়ে ভালোভাবে এরকম করে মাখিয়ে নিতে হবে। মেখে একটা লাড্ডু বানিয়ে নিতে হবে। আর কিছুই দিতে হবে না, গুড় চিনি কোনো কিছুই লাগবে না। লাড্ডুটার নামই যেহেতু প্রোটিন লাড্ডু, তো বুঝতেই পারছো এটাতে কি পরিমাণ প্রোটিন পাওয়া যেতে পারে। যেমন পাওয়া যাবে প্রোটিন, তেমনি ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছুতে ভরপুর এই লাড্ডু। তার জন্য একটা লাড্ডু কিন্তু বাচ্চাদের শরীরের জন্য, ব্রেনের জন্য এবং ওদের ইমিউনিটি বুস্ট করতে বিশেষভাবে সাহায্য করে। এবার দেখো আমি এগুলো লাড্ডুর আকারে বানিয়ে তারপর আমি যে তিলটা ছিল, ভাজা তিলটা, সেটার মধ্যে এরকম ডিপ করে নিচ্ছি। তবে
খেতেও যেমন টেস্টি লাগবে তেমনি দেখতেও সুন্দর লাগে। তার জন্য তিলটা না দিলেও চলবে, এমনিও করে নিতে পারো। তো দেখো এইভাবে আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। এই ড্রাই ফ্রুট লাড্ডু বানানোটা খুব কঠিন কাজ কিছু না, একটু সময় বের করে নিয়েই কিন্তু আমরা 1 মাসের জন্য একবারে বানিয়ে রেডি করে রাখতে পারি এবং প্রতিদিনই সকাল বিকেল বাচ্চাদের দুটো আমরা খাওয়াতেই পারি। আর লাড্ডু যদি না বানাতে চাও তবে এটা পাউডার বানিয়ে মিল্কশেকের আকারেও কিন্তু খাওয়ানো যায়। তো প্রত্যেকটা লাড্ডু দেখো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি একটা একটা। এটা শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে, 8 থেকে 80 সবাই খেতে পারে। এটা স্কিনের পক্ষেও ভালো, চুলের জন্য ভালো, সব দিক থেকে ভালো। তো আমি তো সবসময় আমার মেয়েদের জন্য বানিয়ে রাখি, ঘরে স্টোর করে রাখি, কারণ ওরা যেহেতু ড্রাই ফ্রুটটা এমনি খেতে চায় না, আলাদা আলাদা এটা ওটা এইভাবে বারবার দেওয়াও সম্ভব হয় না। তাই সমস্ত কিছু একসাথে মিশিয়ে এরকম একটা লাড্ডুর আকারে বানিয়ে দিই, ওরা কিন্তু খুব মজা করে খায়। তো তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে তোমাদের বাচ্চাদের জন্য কিংবা তোমাদের নিজেদের জন্য বানিয়ে নিতে পারো, খুবই সহজ। এটা নির্দিষ্ট মাপে যে সব কিছু নিতে হবে তার কোনো দরকার নেই। এটা 50 গ্রাম দিয়ে যেমন আমি বানিয়েছি সেরকম একটু কম বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস হতেই পারে, সেভাবে বানানো যেতে পারে, কোনো প্রবলেম নেই তাতে। তো এই দেখো আমি অনেকগুলো লাড্ডু বানিয়ে এবার আমি এই টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো, এটা অনেক দিন চলে যাবে। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।